মাঘী পূর্ণিমার, আমার বাবার বাড়ি মাঘী পূর্ণিমার পুজো। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, পুরো পুজোটাই দেখাবো। আমার সব আত্মীয় স্বজনরা এসছে, দেখতে থাকো। আমাদের বাড়িতে পুজোটা প্রত্যেক বছর, এটা আমার বাড়ির বাৎসরিক পুজো, প্রত্যেক বছর হয় আমার বাবার বাড়ি। দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল আমরা সবাই মিলে বসে গেছি, মানে ঠাকুরমশাই যিনি পুজো করবেন তিনি চলে এসেছেন। তো আমরা এখন সবাই বসে গেছি পুজো দেখতে, কারণ এটা মেন। তো এটা আমার বাবার বাড়ির বাৎসরিক পুজো, প্রত্যেক বছরই এতই ধুমধাম সমারোহ করে বাবা করতেন। এই প্রথম বছর এমন হলো যে বাবা নেই, অথচ বাড়িতে পুজো হচ্ছে। মানে বাবাকে আমি খুব খুব মিস করছি, কারণ বাবাকে ছাড়া পুজো মানে ভাবতেই পারিনি কখনো। তবুও মা আর মার জন্যই করা। বাবা আমাকে সবসময় বলতেন যে আমরা থাকি না থাকি আমার বাড়ির পুজো কখনো বন্ধ করবি না। তো জানি না কতটা কি করতে পারবে, এখন তো মা আছেন, মায়ের পর আমার ওপর দায়িত্ব পড়বে। মা যা দায়িত্ব নিষ্ঠা করে করে, আমি জানি না কতটা কি করতে পারবে। নমস্তস্যৈ 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 নমো নমঃ। বন্দে মাতা মহাকালী ক্লান্তকারিণী ধর্মত্ব কাম মোক্ষ ফল প্রদায়িনী। তোমার কিঙ্করে যে বা পাই মোক্ষ ধাম। নমস্তস্যৈ 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 নমো নমঃ। বন্দে মাতা গিরিসুতা ভুবন মোহিনী ভক্ত তব জগৎ। সত্যনারায়ণের পাঁচালী আশা করি তোমরা শুনলে। অনেকক্ষণ হয়েছিল, কিন্তু অত তো ভিডিওতে দেওয়া যায় না, তাই অল্প দিলাম। সবাই ভক্তি করে প্রণাম করো। আচ্ছা, আমাদের বাড়িতে কিন্তু যজ্ঞও হয় এই দিনে। তো এই যে যজ্ঞের বেদি সাজিয়ে এখন যজ্ঞ করা হচ্ছে। তো এইভাবে মানে প্রত্যেক মাঘী পূর্ণিমাতেই হয়। এবং বাবার সময় প্রায় 400-450 লোকের অ্যারেঞ্জমেন্ট থাকতো। এবছরও কিছু কম, একটু কম হয়েছে, 200-250, কারণ বুঝতেই পারছো আমরা প্রথম বছর নিজে মানে মা দায়িত্ব নিয়ে, আমাদের উপর দায়িত্ব নিয়ে হয়েছে। তো এই হচ্ছে যজ্ঞ। আর আমাদের এই যজ্ঞের আগুনে না মানে এত সুন্দর তাপ ওঠে, মানে বলার কথা না। যেহেতু বাৎসরিক পুজো আগেই বললাম, তো এই দিনটা আমরা মানে এই দিনটার জন্য সারা বছর মানে আমরা খুব অধীর আগ্রহে আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই দিনটা আসবে। তো এই বছর সেটা তোমাদের আমি দেখাতে পারলাম। আর দেখো কি আমার কপাল, আমার বাবাই নেই। মানে বাবা থাকলে এই জায়গাগুলো আরও সুন্দর সাজানো হতো। তো এখন যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞের নিয়ম হচ্ছে সবসময় এই যে দাঁড়াতে হয়, আর এই যে যজ্ঞের কলা যেটা যজ্ঞের আগুনে ভস্মীভূত হবে। এবং প্রত্যেক বছর এটা আমার বাবাকে দিয়ে শুরু হয়, এবছর আমার বর ছিল। এবার যজ্ঞের পর যজ্ঞ নির্বাপন করতে লাগে, তারও কিছু নিয়ম থাকে, তারও কিছু ক্লিপিংস দিয়ে দিচ্ছি। এবার যেহেতু একদম সকাল 7টা-7:30টার মধ্যে আমাদের বাড়ি পুজো হয়, তাই সকালবেলা না সত্যি কথা বলতে একটু রেডিমেডি হতে পারি না। তো পুজোর পরে যেহেতু লোকজন আসবে, আর এই বছরই ফার্স্ট টাইম দুপুরে হচ্ছে, প্রত্যেকবার রাতে আমাদের অনুষ্ঠান মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা থাকে। পুজো তো সকালেই হয়, বাট খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাতে হয়। তো এখন আমি একটু ভালো মতন রেডি হয়ে গেলাম। এই সময় সুযোগ হয় নিজেকে একটুখানি মানে গয়নাগাটিগুলো সব পরার। তো আমার ফাইনাল লুক তোমরা দেখে নাও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আচ্ছা, এবার প্রসাদ দেওয়ার পালা। তো এখন আমাদের বাড়িতে এটা হচ্ছে মেন ঠাকুরের প্রসাদ, সিন্নি। সত্যনারায়ণ মানেই সিন্নি, এবং সিন্নি প্রসাদ হয়, ফল প্রসাদ হয়। আর বসে খাওয়ার মেনু আবার আলাদা, মানে সিটিং অ্যারেঞ্জমেন্টে যেটা, সেটা প্রত্যেকবার রাতে হয়, এবার দুপুরে করেছি। এ দেখো ফ্রাইড রাইস হয়েছে, চানা মশলা, রাধাবল্লভী, ভেজিটেবল চপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। এখন সবাই খেতে বসেছে। আচ্ছা, এটা লাস্ট ব্যাচে, আমি না মনেই নেই লোককে এত মানে দেখাশোনা করতে করতে, এবং এত লোক আসছে কথা বলতে বলতে ভিডিও ক্লিপিংস নিতেই ভুলে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে লাস্ট ব্যাচ, সবাই মিলে আমরা বাড়ির লোক খেয়ে। কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।